বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি এমন কিছু করছেন যা আল্লাহ অপছন্দ করেন? এখনই জানুন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ এই পৃথিবীতে এসেছে একটি মহান উদ্দেশ্য নিয়ে, আল্লাহর ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা এবং এমন জীবন যাপন করা যা আখেরাতে সফলতার পথ খুলে দেয়। কিন্তু অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু কাজ করে ফেলি যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। বাহ্যিকভাবে তা ছোট মনে হলেও এগুলো ধীরে ধীরে আমাদের হৃদয়কে কঠিন করে দেয়, দোয়া কবুলে বাধা সৃষ্টি করে এবং জীবনে অশান্তি ডেকে আনে। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, তবুও মনে শান্তি নেই। কারণ হতে পারে কিছু গোপন ভুল যা আল্লাহ অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আপনি কি এমন কিছু করছেন যা আল্লাহ অপছন্দ করেন? ১. নামাজে অবহেলা করা। আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতের একটি হল সালাত, অথচ অনেকেই নামাজকে গুরুত্ব দেন না। কেউ সময় মতো পড়ে না, কেউ একেবারেই ছেড়ে দেয়, আবার কেউ শুধু মানুষের সামনে নামাজ পড়ে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। যে ব্যক্তি নামাজে অবহেলা করে সে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়। আপনি যদি বারবার নামাজ পিছিয়ে দেন, অযথা অলসতা করেন, তবে জেনে রাখুন এটি আল্লাহ অপছন্দ করেন। ২. অহংকার ও নিজেকে বড় মনে করা। অহংকার এমন একটি গুনাহ যা ইবলিশকে ধ্বংস করেছিল। সে শুধু এই কারণেই অভিশপ্ত হয়েছিল যে সে নিজেকে আদম আলাইহিসসালাম থেকে শ্রেষ্ঠ মনে করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আজ আমরা অনেকেই নিজের সৌন্দর্য, টাকা, জ্ঞান, পদমর্যাদা বা বংশ নিয়ে অহংকার করি। মনে রাখবেন, যে জিনিস নিয়ে আপনি গর্ব করছেন তা আল্লাহ চাইলে এক মুহূর্তেই কেড়ে নিতে পারেন। ৩. গীবত ও পরনিন্দা করা। কাউকে তার অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, এটাই গীবত। এটি এমন একটি গুনাহ যা সমাজকে নষ্ট করে দেয় এবং মানুষের আমল ধ্বংস করে। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত আয়াত ১২। ভাবুন, আল্লাহ গীবতকে কত ভয়ঙ্করভাবে বর্ণনা করেছেন, অথচ আজ চায়ের আড্ডা, ফোন কল, সোশ্যাল মিডিয়া সব জায়গায় গীবত যেন স্বাভাবিক হয়ে গেছে। ৪. মিথ্যা বলা। মিথ্যা বলা শুধু একটি খারাপ অভ্যাস নয়, এটি ঈমানের দুর্বলতার লক্ষণ। ছোট মিথ্যা, বড় মিথ্যা সবই আল্লাহ অপছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। অনেকে বলে, এইটুকু মিথ্যা না বললে কাজ হতো না, কিন্তু মনে রাখুন, যে কাজ মিথ্যার উপর দাঁড়ায় তাতে বরকত থাকে না। ৫. হারাম উপার্জন করা। অন্যায়ভাবে টাকা উপার্জন, সুদ, ঘুষ, প্রতারণা, মাপ জোখে কম দেওয়া এসব হারাম রিজিকের অন্তর্ভুক্ত। আপনি হয়তো অনেক টাকা আয় করছেন, কিন্তু যদি তা হারাম পথে আসে তাহলে সেই সম্পদ শান্তি নয়, বরং বিপদ ডেকে আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্যে গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আজ নিজের আয় রোজগার যাচাই করুন, এতে কি আল্লাহর সন্তুষ্টি আছে? ৬. পিতামাতার অবাধ্য হওয়া। মা বাবার প্রতি অসম্মান এমন একটি কাজ যা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। অনেকেই বাইরে ভালো মানুষ, কিন্তু ঘরে বাবা মায়ের সঙ্গে রূঢ় আচরণ করে। আল্লাহ বলেন, তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে উফ পর্যন্ত বলো না। সূরা ইসরা আয়াত ২৩। যে ব্যক্তি মা বাবার দোয়া হারায় সে দুনিয়া ও আখেরাতে বরকত হারায়। ৭. হিংসা ও বিদ্বেষ পোষণ করা। অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া, তার নেয়ামত চলে যাক এমন কামনা করা হিংসা। এটি হৃদয়ের রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে।
আপনি যদি কারো উন্নতি দেখে অস্থির হয়ে যান তাহলে নিজের হৃদয়কে শুদ্ধ করার সময় এসেছে। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুলের পর আল্লাহর দিকে ফিরে না আসা সবচেয়ে বড় ক্ষতি। অনেকে গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় যে সে ভাবে আমার ক্ষমা আর হবে না। এটি শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা জুমারের আয়াত 53। তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা, তাই দেরি না করে ফিরে আসুন। মানুষের প্রশংসা পাবার জন্য ইবাদত করা এটি খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর গুনাহ। যেমন মানুষ দেখছে বলে নামাজ সুন্দর করা, দান করা শুধু প্রশংসা পাওয়ার জন্য, ইসলামিক পোস্ট শুধু বাহবা পাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ছোট শিরক বলেছেন। আল্লাহ আমল নয়, নিয়ত দেখেন, তাই নিজের অন্তর পরীক্ষা করুন। কষ্ট এলে আমরা অনেক সময় শুধু মানুষকে দেখি, আল্লাহকে ভুলে যাই। মনে করি আমার আর কোনো পথ নেই। কিন্তু একজন মুমিন জানে সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাকের আয়াত ৩। তাওয়াক্কুল শুধু মুখের কথা নয়, হৃদয়ের বিশ্বাস। নিজেকে যাচাই করার সময় এখনই। এই ভিডিওটি দেখার পর নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এমন কিছু করছি যা আল্লাহ অপছন্দ করেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভয় পাবেন না, ফিরে আসুন। আল্লাহ শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করতে বেশি ভালোবাসেন। আজই সিদ্ধান্ত নিন, আমি নামাজ ঠিক করব, আমি হারাম থেকে দূরে থাকব, আমি গীবত ছাড়ব, আমি তওবা করব, আমি আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বড় লক্ষ্য বানাব। কারণ জীবন খুব ছোট, কিন্তু আখেরাত চিরস্থায়ী। বন্ধুগণ, মনে রাখবেন, আল্লাহ আমাদের শত্রু নন, তিনি আমাদের রব, যিনি আমাদের ভালোবাসেন। তিনি চান আমরা ভুল থেকে ফিরে আসি। তিনি বারবার সুযোগ দেন, বারবার ডাকেন। হয়তো এই লেখাটি আপনার জন্যই একটি সংকেত। হয়তো আল্লাহ আজ আপনাকে বলছেন, ফিরে আসো, আমি এখনও তোমার অপেক্ষায় আছি। তাই দেরি করবেন না, আজই নিজেকে বদলান, আজই আল্লাহর দিকে ফিরে আসুন, আজই এমন কাজ ছেড়ে দিন যা আল্লাহ অপছন্দ করেন। কারণ কে জানে, হয়তো কাল আর সুযোগ নাও আসতে পারে। আপনি কি এমন কিছু করছেন যা আল্লাহ অপছন্দ করেন? প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এমন কিছু কাজ সম্পর্কে যা আল্লাহ তাআলা অপছন্দ করেন, যেমন নামাজে অবহেলা, অহংকার, গীবত, মিথ্যা, হারাম উপার্জন ইত্যাদি। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। আরও অনেক সূক্ষ্ম কাজ আছে যা আমরা প্রতিদিন করি অথচ বুঝতেই পারি না এসবই আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। আজ আমরা সেই গোপন ভুলগুলো নিয়ে কথা বলবো যা আমাদের আমল নষ্ট করে দিতে পারে। কুরআন থেকে দূরে থাকা। অনেক মুসলিমের ঘরেই কুরআন আছে, কিন্তু জীবনে কুরআনের আলো নেই। আমরা কুরআনকে শুধু তাকের উপর সাজিয়ে রাখি, কিন্তু হৃদয়ে জায়গা দিই না। আল্লাহর কালাম শুধু তিলাওয়াতের জন্য নয়, বোঝা, মানা এবং জীবনে প্রয়োগ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন একটি অভিযোগ আসবে, হে আমার রব, আমার জাতি এই কুরআনকে পরিত্যাগ করেছিল। সূরা ফুরকানের আয়াত ৩০। প্রশ্ন হল, আমরা কি সেই অভিযোগের অংশ হব? দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। দুনিয়া প্রয়োজন, কিন্তু লক্ষ্য নয়। যখন দুনিয়ার চাকচিক্য আমাদের আখেরাত ভুলিয়ে দেয়, তখন সেটি বিপদ হয়ে দাঁড়ায়। আজ মানুষ নামাজ বাদ দেয় ব্যবসার জন্য, হারামকে গ্রহণ করে টাকার জন্য, সত্যকে লুকায় স্বার্থের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। দুনিয়াকে হাতে রাখুন, হৃদয় নয়। 13. মানুষের হক নষ্ট করা। আল্লাহ নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক সহজে মাফ হয় না। কারো টাকা মেরে দেওয়া, প্রতারণা করা, কথা দিয়ে কথা না রাখা, কারো সম্মান নষ্ট করা, এ সবই মানুষের হক নষ্ট করা। কিয়ামতের দিন নামাজ রোজা নিয়ে আসলেও যদি মানুষের হক বাকি থাকে, সব নেকি তাদের দিয়ে দিতে হবে। এটাই প্রকৃত দেউলিয়াত্ব। 14. অশ্লীলতা ও লজ্জাহীনতা। আজকের যুগে অশ্লীলতা খুব সহজলভ্য। চোখ, কান, মোবাইল সব জায়গায় ফিতনা ছড়িয়ে আছে। অনেকে বলে, শুধু দেখছি, কিছু তো করছি না। কিন্তু মনে রাখুন, চোখেরও জিনা আছে। রাসূল বলেছেন, চোখের জিনা হল হারাম দিকে তাকানো। যে চোখ আল্লাহর ভয় ভুলে যায়, সেই হৃদয় ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। 15. ওয়াদা ভঙ্গ করা। প্রতিশ্রুতি দিয়ে তা না রাখা, এটি মুনাফিকের লক্ষণগুলোর একটি। রাসূল বলেছেন,
মুনাফিকের 3টি চিহ্ন: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে। আজ আমরা খুব সহজে বলি, কাল করে দেব, অবশ্যই আসব, চিন্তা করবেন না, কিন্তু তা রাখি না। আল্লাহ এসব অপছন্দ করেন। 16 নিয়ামতের শুকরিয়া না করা। আপনার চোখ আছে, শ্বাস আছে, পরিবার আছে, ঈমান আছে, এগুলো কি ছোট নিয়ামত? আমরা যা নেই তা নিয়েই বেশি চিন্তা করি, যা আছে তার শুকরিয়া কম করি। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। অকৃতজ্ঞ হৃদয়ে বরকত টেকে না। 17 বিপদে শুধু আল্লাহকে ডাকা, স্বস্তিতে ভুলে যাওয়া। অনেক মানুষ শুধু বিপদে আল্লাহকে মনে করে। অসুস্থ হলে দোয়া, বিপদে তাহাজ্জুদ, কিন্তু স্বস্তি ফিরে এলে আবার গাফেল। এটি মুমিনের গুণ নয়। সত্যিকারের বান্দা সুখে দুঃখে একইভাবে আল্লাহকে স্মরণ করে। শুধু প্রয়োজনের সময় নয়, ভালোবাসা থেকেও ইবাদত করতে হয়। 18 অন্যকে ছোট করা। কারো পোশাক, চেহারা, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা দেখে তাকে তুচ্ছ করা, এটি আল্লাহর কাছে ঘৃণিত। রাসূল বলেছেন, কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করাই মন্দ হওয়ার জন্য যথেষ্ট। আপনি জানেন না, যাকে আপনি ছোট ভাবছেন হয়তো আল্লাহর কাছে সে আপনার চেয়েও অনেক বেশি প্রিয়। 19 দোয়া ছেড়ে দেওয়া। অনেকে বলে, এত দোয়া করলাম কিছুই হলো না। এভাবে দোয়া ছেড়ে দেওয়া ঠিক নয়। আল্লাহ দোয়া শোনেন, কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরিতে দেন, কখনো আরও উত্তম কিছু দেন। দোয়া শুধু চাওয়ার নাম নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক। যে দোয়া ছেড়ে দেয় সে আসলে আশা ছেড়ে দেয়। 20 গুনাহকে ছোট মনে করা। এটা তো ছোট ভুল, সবাই তো করছে, এটিই বা কি হবে? এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক। ছোট ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু বলতেন, মুমিন গুনাহকে পাহাড়ের মতো দেখে, আর গাফেল ব্যক্তি মাছির মতো দেখে। গুনাহ ছোট নয়, যার বিরুদ্ধে করা হচ্ছে তিনি মহান। আজ নিজের হৃদয়ের সামনে দাঁড়ান। একটু চুপ করে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি কুরআন থেকে দূরে সরে গেছি? আমি কি দুনিয়াকে বেশি ভালোবাসছি? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি গোপনে এমন কিছু দেখি যা আল্লাহ অপছন্দ করেন? আমি কি শুধু বিপদে আল্লাহকে ডাকি? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাকে কাঁদায়, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত। এটাই সবচেয়ে বড় সুখবর। ফিরে আসার দরজা এখনও খোলা। শয়তান চায় আপনি ভাবুন, আমি অনেক দূরে চলে গেছি। কিন্তু আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহি হোক তা তওবার চেয়েও বড়। আপনি যদি সত্যিই ফিরে আসতে চান, আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন। প্রিয় বন্ধু, হয়তো আপনি এই ভিডিওটি কাকতালীয়ভাবে দেখছেন না। হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। হয়তো আজই সেই দিন যেদিন আপনি বদলে যেতে পারেন। মনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে রহমতের দরজা খুলে দেন। তাই আর দেরি নয়, আজই ফিরে আসুন। আজই হৃদয় পরিষ্কার করুন। আজই এমন কাজ ছেড়ে দিন যা আল্লাহ অপছন্দ করেন। কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার চেয়ে বড় সফলতা আর কিছুই নেই। আপনি কি এমন কিছু করছেন যা আল্লাহ অপছন্দ করেন? প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা এমন কিছু প্রকাশ্য ও গোপন কাজ নিয়ে আলোচনা করেছি যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। কিন্তু আরও কিছু বিষয় আছে যেগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, অথচ এগুলো ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়, হৃদয়কে অন্ধ করে দেয় এবং আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। আজ আমরা সেই গভীর ও হৃদয় কাঁপানো বিষয়গুলো নিয়ে কথা বলবো। 21 সময় নষ্ট করা এবং গাফলতে জীবন কাটানো। আল্লাহ আমাদের সবচেয়ে মূল্যবান যে নিয়ামত দিয়েছেন তার একটি হলো সময়। কিন্তু আমরা কত সহজে এই সময় নষ্ট করি। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে, অপ্রয়োজনীয় কথায়, উদ্দেশ্যহীন ঘোরাঘুরিতে জীবনের অমূল্য অংশ হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যাতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা এবং অবসর সময়। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না, সে জীবনকেও হারিয়ে ফেলে।
22 ক্ষমা না করা এবং অন্তরে ঘৃণা পুষে রাখা। কেউ কষ্ট দিলে আমরা বছরের পর বছর তা বয়ে বেড়াই, মুখে কিছু না বললেও অন্তরে আগুন জ্বলে। কিন্তু মনে রাখুন, ঘৃণা আগে নিজের হৃদয় পোড়ায়। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আপনি যদি আল্লাহর ক্ষমা চান তবে অন্যদেরও ক্ষমা করতে শিখুন। 23 অন্যের কষ্টে আনন্দ পাওয়া। কারো ব্যর্থতা, বিপদ বা অপমান দেখে মনে মনে খুশি হওয়া এটি খুব ভয়ঙ্কর হৃদয়ের রোগ। এটি হিংসারই আরেক রূপ। মুমিন অন্যের দুঃখে ব্যথিত হয়, আনন্দিত নয়। আজ যদি আপনি কারো পতনে হাসেন, কাল হয়তো সেই পরীক্ষায় আপনার জন্য অপেক্ষা করছে। 24 গোপনে গুনহা করে নিজেকে নিরাপদ ভাবা। অনেকে মনে করে মানুষ তো দেখছে না, সমস্যা কি? কিন্তু মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। রাতের অন্ধকারে, একা ঘরে, মোবাইলের স্ক্রিনের সামনে আপনার প্রতিটি কাজ আল্লাহর জ্ঞানের বাইরে নয়। গোপন গুনাহ সবচেয়ে বিপজ্জনক, কারণ তা মানুষকে ধীরে ধীরে নির্লজ্জ করে দেয়। 25 নিয়ামতকে নিজের যোগ্যতা মনে করা। অনেকে ভাবে, আমি পরিশ্রম করেছি তাই সফল হয়েছি। হ্যাঁ, পরিশ্রম প্রয়োজন, কিন্তু সুযোগ, শক্তি, বুদ্ধি, স্বাস্থ্য সবই তো আল্লাহর দান। কারুনও এমনই বলেছিল, এ সম্পদ আমি আমার জ্ঞানের কারণে পেয়েছি। তার পরিণতি ছিল ভয়াবহ। যে শুকরিয়া ভুলে যায় সে নিয়ামতও হারায়। 26 অন্যের দোষ খুঁজে বেড়ানো। আজ মানুষ নিজের সংশোধনের চেয়ে অন্যের ভুল ধরতে বেশি ব্যস্ত। কে কি পড়ল, কে কি করল, কার আমল কেমন, এসব বিচার করতে করতে নিজের হৃদয়ের অবস্থা ভুলে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতে তার দোষ গোপন রাখবেন। নিজেকে ঠিক করা সবচেয়ে বড় কাজ। 27 আল্লাহর পরীক্ষা দেখে হতাশ হয়ে যাওয়া। কষ্ট এলেই আমরা ভাবি আল্লাহ আমাকে ভুলে গেছেন। না, বরং অনেক সময় কষ্টই হয় আল্লাহর বিশেষ দৃষ্টি। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জীবনেই কঠিন পরীক্ষা ছিল। কষ্ট মানেই দূরত্ব নয়, অনেক সময় কষ্টই নৈকট্যের দরজা। 28 দান করতে কৃপণতা করা। অনেকে ভাবে দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা উল্টো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। যে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তার জন্য অদৃশ্য দরজা খুলে দেন। কৃপণতা শুধু টাকার নয়, সময়, ভালোবাসা, সহানুভূতি সব ক্ষেত্রেই হতে পারে। 29 সত্য জানার পরও তা গ্রহণ না করা। অনেক সময় আমরা সত্য বুঝি, কিন্তু অহংকার, সমাজের ভয় বা স্বার্থের কারণে তা মানি না। এটি ইবলিসের পথ। সে জানত আল্লাহ সত্য, তবুও অহংকার তাকে ধ্বংস করেছিল। সত্য জানার পর তা মেনে নেওয়াই ঈমানের সৌন্দর্য। 30 মৃত্যুকে ভুলে যাওয়া। সবচেয়ে বড় গাফলাতি হল মৃত্যুকে দূরের বিষয় মনে করা। আমরা এমনভাবে পরিকল্পনা করি যেন চিরকাল বাঁচব, কিন্তু মৃত্যু কোনো বয়স দেখে আসে না। আজ যার জানাজায় গিয়েছেন, কাল হয়তো মানুষ আপনার জানাজায় দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দকে ধ্বংস করে, মৃত্যু। মৃত্যুর স্মরণ মানুষকে সোজা পথে ফিরিয়ে আনে। আজ যদি শেষ দিন হতো, একবার কল্পনা করুন, আজ রাতটাই যদি জীবনের শেষ রাত হতো, আপনি কি শান্ত মনে ঘুমোতে পারতেন? আপনার গুনাহ, আপনার অবহেলা, আপনার অসমাপ্ত তাওবা এসব কি আপনাকে কাঁদাতো না? এই প্রশ্নের উত্তরই আপনার বর্তমান অবস্থার আয়না। আল্লাহ এখনও ডাকছেন। আপনি যত দূরেই চলে যান না কেন, আল্লাহর দরজা বন্ধ হয়নি। হয়তো আপনি বহুবার ভুল করেছেন, হয়তো আপনি বারবার পড়ে গেছেন, হয়তো আপনি নিজেকেই ক্ষমা করতে পারছেন না, কিন্তু আল্লাহর রহমত আপনার কল্পনার চেয়েও বড়। তিনি শুধু চান আপনি সত্যিকার ভাবে ফিরে আসুন। শেষ কথা, মনে রাখবেন, গুনাহ মানুষকে শেষ করে না, শেষ করে তাওবা ছেড়ে দেওয়া। ভুল করা লজ্জার নয়, লজ্জার হলো ভুল জেনেও না ফেরা। হয়তো এই লেখাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো আজই সেই দিন যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন, আমি বদলাব, আমি আল্লাহর দিকে ফিরব।
আমি এমন কাজ ছাড়ব যা আল্লাহ অপছন্দ করেন। আমি এমন জীবন গড়ব যা আল্লাহ ভালোবাসেন। কারণ দুনিয়ার সবচেয়ে বড় সফলতা হল আল্লাহ যখন বলেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশ্রুত করুন, আমাদের তাওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশ্রুত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।